পরিবর্তন, যা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, নতুন করে নিজের জীবনকে সাজাতে শেখায়। তাই প্রত্যেক মানব জীবনে অবশ্যই পরিবর্তন আসা দরকার। এই জন্য আজ আপনাদের সাথে আমি নিজেকে পরিবর্তন করার কিছু টিপস শেয়ার করব, যে টিপসগুলি মাশাআল্লাহ খুবই কার্যকরী। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট কৌশলটি হচ্ছে জীবজন্তু অথবা পশু প্রাণীর মতন জীবনযাপন না করা। অর্থাৎ পশুদের খিদে লাগলে যেভাবে ইচ্ছে মতো খায় আর ঘুম আসলে ইচ্ছে মতো ঘুমায়, সেইভাবে জীবনযাপন না করা। কারণ তাদের আখিরাত বলতে কিছুই নেই, বাট আপনার সব কিছু আছে। তাই নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখুন আর নিজের আখিরাতের ব্যাপারে সতর্ক থাকুন। এরপর সেকেন্ড কৌশলটি হচ্ছে, আপনাদের কারো যদি জিএফ অথবা বিএফ নামক খবিস থাকে, তাকে এখনই ছেড়ে দিতে হবে। অন্তর থেকে সকল হারাম ভালোবাসাকে বিদায় দিয়ে অন্তরকে পবিত্র করতে হবে। কারণ সে অন্তর শুধু আল্লাহর জন্য আর কারো জন্য না। যদি আপনাকে ভালোই বাসতে হয়, শুধু আল্লাহর জন্য ভালোবাসতে হবে। নিজেকে পরিবর্তন করার থার্ড কৌশল হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করা। যতই ব্যস্ততা থাকুক না কেন, এই ফরজ বিধানে কোনো প্রকারের অজুহাত চলবে না, অন্যথায় ধ্বংসের হাত থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। 4 নম্বর কৌশলটি হচ্ছে, নিজের হাতে থাকা স্মার্টফোনটিকে নিজের কন্ট্রোলে নিয়ে আসুন। জানি এটা বেশিরভাগ মানুষের পক্ষে পসিবল না, তাই একটি কাজ করুন, আপনার হাতে থাকা স্মার্টফোনটি আপনার মায়ের হাতে তুলে দিন। যদি মাকে দিতে না চান তাহলে বিক্রি করে দিন, কারণ এই সামান্য একটি ফোন আপনার জীবনে আকাল নিয়ে আসবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। 5 নম্বর কৌশলটি হচ্ছে, কারোর সাথে কথা বললে একটু হেসে কথা বলা। তখন দেখবেন সামনে থাকা ব্যক্তিটা আপনার সাথে কথা বলতে আরও বেশি আগ্রহী হবে, আপনার সাথে সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করবে। এরপর 6 নম্বর কৌশলটি হচ্ছে, খারাপ ফ্রেন্ড সার্কেল থাকলে তাদের সাথে কথা না বলা, আড্ডা না দেয়া। কারণ তারা আপনাকে জান্নাতে নয়, জাহান্নামে নিয়ে যাওয়ার সঙ্গী হবে। এরা শুধুমাত্র বন্ধু নামে বিপদ ছাড়া আর কিছুই নয়। তাই তাদের পরিত্যাগ করুন, দিনী বন্ধু খুঁজুন। নিশ্চয়ই দিনী বন্ধুই হচ্ছে শ্রেষ্ঠ বন্ধু। 7 নম্বর হচ্ছে, কেউ আপনাকে কষ্ট দিলে তাকে মন থেকে মাফ করে দেয়া। কারণ আপনার থেকে যে আল্লাহর ক্ষমার প্রয়োজন, তাই অন্তরে একটু হলেও ক্ষমার মন মানসিকতা রাখুন। আর কারো উপরে রাগ না রাখাটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেই সুন্নাহ সবাই পালন করতে পারে না। 8 নম্বর ও সর্বশ্রেষ্ঠ কৌশলটি হচ্ছে, সব সময় তওবা ইস্তেগফার করা, নিজের কৃত পাপের প্রতি লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, সর্বদা নিজেকে আল্লাহর ভয়ে ভীতু সাব্যস্ত রাখা। ইনশাআল্লাহ এই কৌশলগুলি হিউম্যান ডিভাইসটাকে পরিশুদ্ধ করে দিবে। আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।